যৌথ পরিবারে পর্দা মেনে চলার উপায় জানতে চাই। খুব কঠিন প্রশ্ন। আমাদের এই এশিয়া মহাদেশ বাংলাদেশ সহ আমাদের পরিবারগুলো সুন্নতি পরিবার নয়। আমাদের পরিবারে একটা বাড়ির ভিতর ৩-৪টা বউ একসাথে রাখে। এইটা কিন্তু আল্লাহর নবীর সুন্নতের খেলাফ। একটা বউয়ের জন্য একটা আলাদা কক্ষ, নবীজির স্ত্রীদের জন্য যেমন আলাদা আলাদা রুম। আমাদের দেশে বাড়ি এখন তৈয়ার করে কিভাবে? এদিকে কয়েকটা রুম, এদিকে কয়েকটা রুম, মাঝখানে গলি আসেনি, এরকম রাখে। এই বাড়ি সুন্নতি বাড়ি নয়। ফ্ল্যাট সিস্টেম বাড়ি করুন, আলাদা আলাদা। রুম থেকে বাইর হলে আরেকজনকে দেখা যায় না, এমন হওয়া লাগবে। এটাই ছিল সুন্নতি পরিবার। বন্ধু, আপনি প্রশ্ন করেছেন, আমাদের এখানে খুবই কঠিন। তারপরেও যদি তাজা ঈমান থাকে, কঠিন কিছু নয়। কেন কঠিন কিছু নয়? আমি আমার ছোট ভাইয়ের বউ অথবা আমার বড় ভাইয়ের বউয়ের সাথে কথা বলা মানি মৃত্যুকে বরণ করা, বিষ খাওয়া। বাবির সাথে দেবর কথা বলা মানি কি খাওয়া? আওয়াজ দেন, কি খাওয়া? আল্লাহর নবী বলেন আল হামু আল মউত। এটা যদি মনে থাকে, বাবি কখনো দেবরের সামনে আসবে না। সুতরাং সেইভাবে নিজেকে প্রস্তুত করবেন। যৌথ পরিবারে পর্দা মেনে চলার জন্য আমাদের বাড়িঘরগুলো সেভাবে রেডি করতে হবে। আর সাথে সাথে নিজের ঈমানকেও মজবুত করতে হবে। আরেকটি প্রশ্ন, মামাতো খালাতো ফুফাতো বোনদের সাথে একজন ছেলের আত্মীয়তার সম্পর্ক কেমন হবে? জি ভাই প্রশ্ন করেছেন। মামাতো খালাতো ফুফাতো বোনকে বিয়ে করা যেহেতু জায়েজ, সুতরাং মামাতো খালাতো ফুফাতো বোন যখন চোখে লাগার মতো বয়স হবে, তখন থেকে মামাতো খালাতো ফুফাতো বোনদের সাথে কঠোরভাবে পর্দা না করলে, অন্য বেগানা মহিলার সাথে পর্দা না করলে যে গুনাহ, মামাতো খালাতো ফুফাতো বোনের সাথে পর্দা না করলে সমান গুনাহ, বরং একটু বেশি গুনাহ হবে। ওই আল হামু আল মউত, এই হাদিস থেকে বোঝা যায় যে বেগানা ওই ফারার মেয়ের সাথে কথা বললে যে গুনাহ, খালাতো বোনের সাথে কথা বললে তার চাইতে আরো বেশি গুনাহ হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, আমিন। এরপরের প্রশ্ন, নামাজের সিজদায় গিয়ে চোখ খোলা রাখবো নাকি বন্ধ রাখবো? আল্লাহর নবীজি চোখ খোলাই রাখতেন, তবে চোখের দৃষ্টি থাকতো মুসল্লার দিকে, সেজদার স্থানের দিকে। সেজদায় গিয়েও যেখানে চোখটাকে ওখানেই রাখবেন। সিজদায় গিয়ে চোখ খোলা রাখবেন না, খোলা রাখবেন, বন্ধ রাখবেন না। কারো চোখ যদি এমনিই বন্ধ হয়ে আসে, অথবা যদি এমনি কেউ যদি ভুল করে সেটা ভিন্ন কথা। ইচ্ছাকৃতভাবে চোখ বন্ধ করা যাবে না, সুন্নত নয়। পরবর্তী প্রশ্ন, সমাজে ধনী ব্যক্তিরা রমজানে ব্যক্তিগতভাবে যাকাত দেন। যদি আমরা যাকাত ফান্ড গঠন করে একটা পরিবারকে সচ্ছল করি, সেটা কি সমাজের উন্নতি হবে না? নিশ্চয় আপনি প্রশ্নকর্তাকে বলবো, অবশ্যই কোনো সন্দেহ নাই। দারিদ্রতা বিমোচন করার জন্য যাকাতের বিকল্প নেই। আল্লাহর পক্ষ থেকে যাকাত 8টি খাতে ব্যয় করতে বলা হয়েছে। ওই মানুষগুলো আর কারো কাছে যেন হাত পাততে না হয়। এজন্য যদি পারেন অনেক বড় কাজ হবে। আলহামদুলিল্লাহ, আমি আমার এলাকায় সেভাবে এগিয়ে যাচ্ছি।
আমরা বিনা সুদে ঋণ দিচ্ছি আমাদের এলাকায়, বিনা সুদে ঋণ প্রকল্প জারি করেছি। একটা টাকাও দিতে হবে না, কোনো খরচ দিতে হবে না। 50,000 60,000 করে নিয়ে যাচ্ছে, আর শুধু টাকাগুলো ফেরত দিলে চলবে। হ্যাঁ, আমি আপনাদেরকে বলবো জাকাত ফান্ড গঠন করুন। যদি জাকাত ফান্ড থেকে মানুষকে কর্মব্যস্ততা, ব্যবসা করার ব্যবস্থা, কর্মব্যবস্থা, বিদেশে পাঠানোর ব্যবস্থা করি, কেমন হয়? অবশ্যই ভালো হয়, সে সচ্ছল হয়ে যাবে। কিন্তু বিদেশে পাঠানোর ক্ষেত্রে একটা কথা আছে, সে কি আসলে গরিব? তার কি এখানে কোনো ব্যবস্থা হচ্ছে না? যদি দেখেন না, তাকে বিদেশে পাঠালে তার যে কয়জন ছোট ভাই বোন আছে, বৃদ্ধ মা বাবা আছে, তাদের সবার ব্যবস্থা হয়ে যাবে। তাহলে তাকে বিদেশে পাঠানোর জন্য জাকাত ফান্ড থেকে টাকা দিয়ে বিদেশে পাঠাই দেবেন। জাকাতের টাকা এসব কাজে ব্যবহার করতে পারবো? হ্যাঁ, অবশ্যই পারবেন। ইসলামের শরীয়তে গেমস খেলা কি জায়েজ? যেমন ফ্রি ফায়ার বা পাবজি। প্রথমে বলি গেম, খেলা। খেলা সম্পর্কে মনে রাখতে হবে, খেলা একটি শর্তে জায়েজ, অন্যথায় কুল্লু লাহবিন হারাম। সব খেলা হারাম, কোনো খেলা জায়েজ নাই। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। খেলার জন্য বানানো হয় নাই। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বন্ধুরা যখন ডাকলো, তখনও তিনি পয়গম্বর হিসেবে আত্মপ্রকাশ করেন নাই, চলেন একটু মাঠে যাই খেলার জন্য। তিনি তখন জবাব দিয়েছিলেন, মা লিল্লাহি খুলিকতু। আমাকে তো আল্লাহ খেলার জন্য বানাই নাই। সুবহানাল্লাহ। এজন্য যুবকেরা আগে মনে রাখো, খেলার জন্য পৃথিবীতে আসি নাই, খেলাকে হারাম জানো। তারপর বলি, যদি স্বাস্থ্য ঠিক রাখার জন্য, স্বাস্থ্য ঠিক রাখার জন্য তোমাকে ব্যাডমিন্টন খেলতে হয়, পর্দার ঠিক রেখে, তোমার সতর ঠিক রেখে যদি ফুটবল খেলতে হয়, হ্যাঁ তুমি খেলো বন্ধু। ক্রিকেট খেলো বন্ধু, এজাজত আছে, অনুমতি আছে। তোমার স্বাস্থ্য রক্ষা করার জন্য তুমি চাইলে খেলতে পারো। কিন্তু এইখানে যে বলা হয়েছে ফ্রি ফায়ার পাবজি, তার মানে মোবাইলে খেলা, এগুলো খেলা নয়। আপনারা অনেকে হয়তো জানেন না, এখানে ফ্রি ফায়ার পাবজি যা বলতেছে, এগুলো সাধারণ কোনো ক্রিকেট খেলার মতো, বল খেলার মতো নয়। এখানে ফায়ারিং হবে, এখানে ফায়ার দেবে, তার মানে হচ্ছে অস্ত্র নিয়া এখানে অস্ত্রবাজির কাজ চলবে। সুতরাং আমি আপনাদেরকে বলবো, ফ্রি ফায়ার পাবজি খেলার মতো এই খেলাগুলো মোবাইলে খেলার প্রথম অপরাধ কি বলবো? অপরাধ হচ্ছে আল্লাহর দরবারে ফ্রি ফায়ার পাবজি খেলা যারা খেলবে, তাদের একটা পরিচয় হাসরের ময়দানে উঠবে, যে তারা হবে আল্লাহর দরবারে এক একজন সন্ত্রাসী বদমাশ। নাউজুবিল্লাহ বলবেন না? সন্ত্রাসী বদমাশ যারা ফ্রি ফায়ার পাবজি খেলবে, আল্লাহর দরবারে আসামি কাঠগড়ায় দাঁড়াতে হবে। তারা সন্ত্রাসের দোষে দোষী সাব্যস্ত হবে আল্লাহর দরবারে, কারণ তারা সন্ত্রাসী কাজ করছে, ফ্রি ফায়ার পাবজির মাধ্যমে সন্ত্রাসী কর্মকাণ্ড করতেছে। আমি সরকারের কাছে অনুরোধ করব, যেখানে সরকারের প্রশাসন যন্ত্র জেহাদি বই পাওয়া গেলে গ্রেফতার করা হয়, জেহাদি আলোচনাকে বন্ধ করা হয়, সেখানে ফ্রি ফায়ার পাবজির নামে সন্ত্রাস কেন শিক্ষা দেওয়া হচ্ছে, সন্ত্রাস কেন অনলাইনে চালু রাখছে? সরকারের কাছে অনুরোধ করব, ফ্রি ফায়ার পাবজি যেন বন্ধ করা হয়। আপনারা কি আমার সাথে একমত? 2 নম্বর অপরাধ, সোনালী জীবন। আল্লাহ যে হায়াত দিয়েছিল, সেই হায়াত যে অকারণে ফ্রি ফায়ার পাবজির নাম দিয়া এই জীবনটাকে নষ্ট করে ফেলতেছে, এই সময় যে অপচয় করে নষ্ট করে ফেলতেছে, এই হায়াতের জন্য জবাবদিহি করতে হবে কার কাছে? আরেকটি প্রশ্ন, আমার বিয়ের বয়স হয়েছে, বিয়ে করার জন্য সমাজে সামর্থ্যবান হওয়া মনে করছি না। প্রথমটা ঠিক আছে, বিয়ের বয়স হয়েছে ঠিক আছে, আপনি যেমনটা লিখেছেন,
বিয়ে করার জন্য সমাজে সামর্থ্যবান হওয়া মনে করছেন, তওবা করেন, মারাত্মক ভুল কথা বলেছেন। বিয়ে হওয়ার জন্য সামর্থ্যবান হওয়া শর্ত নয়, শুধুমাত্র একমাত্র স্ত্রীকে যদি দুটো অন্ন দেওয়া সম্ভব হয়, বাস এটুকুন, আর কিছু লাগবে না। কাঠ পালং চেয়ার টেবিল নয়, মাটিতে শুইবা, একটা ফাটি জোগাড় করো, দুইটা বালিশ জোগাড় করো বন্ধু, ব্যাস এটার নাম ইসলাম। সুতরাং বলবো, সমাজে সামর্থ্যবান হওয়া মনে করছি ভুল। আর কি কি গুণ অর্জন করতে হবে? কোনো গুণের দরকার নাই। যদি তুমি বিয়ে করার মতো আল্লাহ তোমার শারীরিক সক্ষমতা যদি দিয়ে থাকে, এই সামান্য পয়সা উপার্জন করো, তারপর তুমি বিয়ে করো বন্ধু। পরামর্শ দিলাম। একটি কল্যাণমূলক সমাজ ব্যবস্থা একমাত্র আল্লাহর দ্বীনের পূর্ণ বাস্তবায়নের মাধ্যমে সম্ভব। ঠিক না বেঠিক বলছে? ঠিক না বেঠিক বলছে? ঠিক বলেছেন। আল্লাহর দ্বীনের পূর্ণ বাস্তবায়ন এর মাধ্যমে সম্ভব। কেন আমরা আল্লাহর দ্বীন ইসলামকে এই জমিনে বাস্তবায়ন করতে পারছি না? আপনি প্রশ্ন করেছেন, কেন প্রশ্ন করেছেন ভাই, কেন আপনি বুঝেন না? এই যে মানুষগুলাকে আমরা তো ইসলাম বুঝাইতেই পারি নাই। পীর সাহেবের দরবারে গেলে কি বলে? কয় জিকির করবি, বেশি বেশি করে জিকির করবি, বাস তোর কাজে টুকুন, ফার ফাইয়া যাবি। আর ওই তাবলিগ জামাতের ভাইরা বলে সিল্লা দে, নামাজটা ঠিক রাখবি, দো ফাঁস কলমাসি হয়েছে হয়েছে, ফার ফাইয়া যাবি। এই তো ইসলাম, অন্ধের দেখা হাতি। সুতরাং বন্ধুরে, এখনো ইসলাম বুঝাইতে পারি নাই। এখনো আজান হলে দোকান বন্ধ হয় না। এখনো জুমার দিন পর্যন্ত আজানের পরে ব্যবসায়ীরা ব্যবসা করে। সেই দেশে কি করে ইসলাম আসবে, যে দেশে আল্লামা সাইদির মতো মানুষগুলোকে আমরা রাখতে পারলাম না? সুতরাং কিভাবে ইসলাম আসবে রে? তোমার ভাই, তোমার পাশের ভাই এই আল্লামাদেরকে অপরাধী মনে করেছে। কি করে ইসলাম পৃথিবীতে আসবে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি অনেক কষ্টে আছি, আমার কপালে কি কষ্ট আছে? ছোট থেকে এইরকম চেষ্টা করি ইসলামিকভাবে চলার জন্য, কিন্তু পারতেছি না। অনেক টাকা ইনকাম করি, কিন্তু তাকে না। কি করলে আমার জীবন চেঞ্জ হবে? পরিবারেও অশান্তি, টাকা নাই, তাই বিবাহ করতে পারতেছি না, টাকা থাকে না। এই তো আপনার কথা বন্ধু। ঠিক আছে, আমি আল্লাহর কাছে প্রথমে দোয়া করি। আমার মহতরম প্রধান অতিথি, ওনাকেও বলবো ওনার জন্য যেন আমিও দোয়া করেন, আমরা সকলে দোয়া করি, আল্লাহ ওনাকে কবুল করুন, আমিন। এই ছেলে, এই যুবক, বিয়ের বয়স হয়েছে, একটু আগে যে পরামর্শটা দিলাম ওইটাই তোমার জন্য পরামর্শ বন্ধু। তো বলবো টাকা থাকে না, আমি কি করে বুঝবো? তুমি আমার সাথে একাকি দেখা করো, সব কথা আমারে খুলে বলো, তারপর আমি বলতে পারবো কেন তোমার টাকা থাকে না। তুমি কি পঙ্গু? তুমি কি প্রতিবন্ধী? তা যদি না হয়, একজন ছেলে একটা পরিবার চালাইতে পারে, ঠিক কিনা কও? একটা রিক্সা চালাইলে একদিন যদি দিন মজুরি করে পারে বন্ধু, তোমার টাকা কেন থাকে না আমি কি করে বলবো? তুমি আমার সাথে দেখা করো, তারপর আমি বুঝাই দেব। মসজিদে খুতবা দেওয়া দেখা যেত, কি লিখছেন আপনি? কোরআন হাদিস হাতে নিয়ে, এখন দেখি মোবাইল কিংবা ট্যাব হাতে নিয়ে। ও আচ্ছা, বুঝছি। আগে কোরআন হাদিস হাতে নিত, এখন মোবাইল কিংবা ট্যাব হাতে নিয়ে খুতবা দেওয়া হয়। তো কি হয়েছে ভাই? প্রযুক্তি নিশ্চয় আমাদের ভালো মন্দ কাজে ব্যবহার করা যায়। এই দৃশ্যগুলো কোরআন হাদিস থেকে মুখ ফিরিয়ে মোবাইল কিংবা ট্যাবের দিকে দৃষ্টি চলে যাচ্ছে। এটা আমরা কি ক্ষতিগ্রস্ত হচ্ছি না? ধন্যবাদ আপনার এই প্রশ্নের জন্য। না বন্ধু, যেমনটা বলেছেন তেমন নয়। আগে কোরআন হাদিস হাতে নিত, ভালো কথা, কিন্তু প্রযুক্তি দিনে দিনে যত প্রযুক্তি আসবে, এই প্রযুক্তিগুলো মানুষের মস্তিষ্ক থেকে বের হয়। আর মানুষের মস্তিষ্ক তৈয়ার করছে কে? আল্লাহ পাকই তৈয়ার করছেন। কোরআনের মধ্যে কোরআনুল হাকিম, আবার নবীজি হিকমত শিক্ষা দিতে এসেছিলেন। সুতরাং ইসলাম বিজ্ঞান প্রযুক্তির বিপক্ষে নয়। বিজ্ঞান প্রযুক্তির সদ্ব্যবহারকে
কোরআনুল করিম, আল হাদিস আন-নববী উৎসাহ দিয়ে তাকে। এই কারণে ট্যাব দেখে আর মোবাইল দেখে ওলামায়ে কেরাম যদি খুতবা দেন, ওয়াজ করেন, এখানে ক্ষতি কিসের বন্ধু? কিসের ক্ষতি? কোনো ক্ষতি নেই, বরং এর ভিতর শর্ট টাইমে তাড়াতাড়ি অনেক কিছু গোছালো থাকে, সেগুলো দেখে দেখে ওনারা নোট দেখে দেখে ওনারা আলোচনা করেন, খুতবা দেন, এতে কোনো সমস্যা নেই। কোরআন হাদিস থেকে বিমুখ হওয়ার কোনো প্রশ্নই উঠে না। কোরআন হাদিসের ওনারা পড়েই তো এবার টেপ আর মোবাইল থেকে ওনারা কথাগুলো বলতে পারতেছেন। তবে আপনি একটা কথা বলেছেন, মুখ ফিরিয়ে, এই যে বলেছেন ভালো মন্দ কাজে ব্যবহার, এখানে একটা কথা আছে, সেটা কি? এই মোবাইলকে যদি, এই ট্যাবকে যদি, এই কম্পিউটারকে যদি খারাপ কাজে ব্যবহার করা হয়, তখন আল্লাহর পক্ষ থেকে গজব নেমে আসবে। বর্তমানে এই মোবাইল যেমন একজনকে জান্নাতেও নিতে পারে, আবার আরেকজনকে কিন্তু মোবাইল জাহান্নামেও নিতে পারে। এটা ব্যবহারকারীর উপর নির্ভর করবে। সুতরাং যুবকদেরকে বলবো, ও যুবকেরা, ঈমান মজবুত করো। তোমার এই মোবাইলকে জাহান্নামের পথে নিও না, জান্নাতের পথে রাখিও। ইসলামী ব্যাপারে স্ট্যাটাস দিও, যা কিছু লেখবা ইসলামের পক্ষে লেখিও। আল্লাহ পাক সকলকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের মাহফিলের প্রধান আলোচক ডক্টর আমি সম্মানিত এলাকাবাসী, এই পর্যায়ে আমাদের সামনে এসে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা শাহজাদা ফারুক নবী নজর সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন চট্টগ্রামের সারাগানের শিল্পী এসএম জসিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনরা বেগুন গম আসান না? আলহামদুলিল্লাহ, অনরা দোয়ার বরকতায় আমিও ভালো আছি। উদুরের সামনে দীর্ঘ নির্গম ছোট্ট সঙ্গীত অনারা উনাইম ইনশাল্লাহ। আইইউবি মিডিয়া